আসসালামু আলাইকুম। অবশেষে প্রকাশিত হলো আপনাদের স্বপ্নের সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড টু সার্কুলারটি। তো আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড টু সার্কুলার জন্য আপনারা আবেদন করতে পারবেন 28 ফেব্রুয়ারি থেকে, এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 30 মার্চ 2025। তো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ট্রেড টু যে সকল পেশায় আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে কুক, মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার অ্যান্ড টিনিস্মিথ। তো এই সকল পেশার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো সকল পদের জন্য আপনাদের বয়স চাওয়া হয়েছে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর, অর্থাৎ যাদের বয়স 17 থেকে 20 বছর তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা কুক পেশা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে 1 বছর শিথিলযোগ্য। সেক্ষেত্রে যাদের বয়স 17 থেকে 21 বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো সকল পেশার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সম্মান, অর্থাৎ আপনারা 2.50 পেয়ে এসএসসি পাস করলেই হবে। সেক্ষেত্রে আপনারা মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড বা জেনারেল বোর্ড যেখান থেকে পাস করেন না কেন আপনারা আবেদন করতে পারবেন। যাদের জিপিএ 3 পয়েন্টের উপরে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা চাইলে পরবর্তীতে ট্রেড 1 এ ট্রান্সফার হতে পারবেন। তো পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ দেখে নেওয়া যাক। কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় অবশ্যই পারদর্শী হতে হবে। যেহেতু কুক পেশা সেহেতু আপনাকে রান্না অবশ্যই জানতে হবে। এছাড়া বলা হচ্ছে ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র আনলে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, যেমন ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্যারিনেট, ব্যাক পাইপ, ট্রাম্পেট ইত্যাদি। 3 নম্বরে বলা হচ্ছে পেইন্টার বা পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানের প্রার্থীদেরকে পেইন্টিং কাজে অবশ্যই পারদর্শী হতে হবে। এছাড়া যারা কার্পেন্টার পেশায় যোগদান করবেন তাদেরকে অবশ্যই কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিনস্মিথ পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই ঝালাই কাজে পারদর্শী হতে হবে। তো শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে সকল পদের জন্য পুরুষ 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা 5 ফুট 1 ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে পুরুষ 5 ফুট 4 ইঞ্চি, মহিলা 5 ফুট। ওজন চাওয়া হয়েছে সকল পদের ক্ষেত্রে পুরুষ প্রায় 50 কেজি এবং মহিলা 47 কেজি। বুকের মাপ লাগবে পুরুষদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং পশানো অবস্থায় 32 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং পশানো অবস্থায় 30 ইঞ্চি। এছাড়া বলা হচ্ছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। তো ভর্তির সময় কী কাগজপত্র নেবেন আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এর উপর একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো নির্বাচন পদ্ধতিটা বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার অর্থাৎ ভাইবা। তো লিখিত পরীক্ষা হবে মূলত 5টি বিষয়ের উপর, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। তো যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদেরকে কিন্তু সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদে মৌলিক সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। কোন জেলার প্রার্থীগণ কোন ট্রেডে আবেদন করতে পারবেন সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন কুক ইউনিট বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কুক মেসের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম। এরপরে কুক হাসপাতাল যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে কিশোরগঞ্জ, নীলফামারী। ব্যাটসম্যানের ক্ষেত্রে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার। এরপরে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর ক্ষেত্রে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ফিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার। এরপরে পেইন্টার পদের জন্য ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, ফিরোজপুর এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কার্পেন্টার পদে ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার এই 3টা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টিনিস্মিথের ক্ষেত্রে শুধুমাত্র যশোর জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে সকল জেলার সামনে রেড স্টার দেওয়া ছিল শুধুমাত্র সেই সকল জেলার ক্ষেত্রে ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার ট্রেড শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো অনলাইনে আপনাদেরকে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদন ক্ষেত্রে ফি পেমেন্ট করা লাগবে 300 টাকা। বিভিন্ন ধাপে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এরপর তৃতীয় ধাপ, এরপর হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করবেন। তো এই ছিল মোটামুটি তথ্য। তো কোনো কিছু জানার থাকলে আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।